আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ৬৫ জনকে সুখবর দিল বিএনপি। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, জাতীয় নির্বাচনের ৩ মাস আগে ৬৫ জন নেতাকর্মীকে সুখবর দিয়েছে বিএনপি। নানা সময় তাদের উপর নেমে আসা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দলীয় সিদ্ধান্তের মাধ্যমে বিভিন্ন সময় বহিষ্কার স্থগিত হওয়া বেশ কয়েকজন নেতার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। তারা সবাই আবেদন করেছিলেন। কেন্দ্রীয় সিদ্ধান্তে তাদের বহিষ্কার ও স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। এই ৬৫ জন হল কুষ্টিয়া জেলাধীন বেড়ামারা উপজেলার বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ ইন্দোনেশিয়া সিটু, নরসিংদী জেলাধীন আলোকবালী ইউনিয়নের বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুল কাইয়ুম সরকার, সুনামগঞ্জ জেলাধীন জামালগঞ্জ উপজেলা বিএনপি সদস্য আবদুল্লাহ আল মামুন, ধর্মপাশা উপজেলার সাবেক সংগঠক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহন মিয়া বাচ্চু, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দেওয়ার হোসেন, হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর আব্দুল আলিম ইয়াসিন, নবীগঞ্জ উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন অরুয়াইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াকুব, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ প্রচারক সম্পাদক মোহাম্মদ আব্দুর রকিব তুহিন, রাজশাহী জেলাধীন বাগা পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, রাজশাহী জেলাধীন বাগা উপজেলার বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ ফারহানা দিল আফরোজা রুমি, গাজীপুর জেলা কৃষকদের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ, পটুয়াখালী জেলাধীন বিরজাগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসাইন, কিশোরগঞ্জ জেলাধীন ভৈরব উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ আল মামুন, বরগুনা জেলাধীন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনি, বরগুনা জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সারাউল্লাহ সানি, তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক, আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন ফকির, ঝিনাইদহ জেলাধীন কালীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য কাজী আশরাফুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, দিনাজপুর জেলাধীন সিতাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সুহেল রানা, ফেনী জেলাধীন ফুলগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, নরসিংদী জেলাধীন পলাশ উপজেলার অন্তর্গত ৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য এম এ কাইয়ুম, শেরপুর জেলাধীন শ্রীবর্দী উপজেলায় ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ জুবাইদুল ইসলাম রাজর, বেলুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল করিম, খুলনা জেলা তাঁতি দলের আহ্বায়ক মেহেদী হাসান মিন্টু, ঝালকাঠি জেলাধীন কাঠালিয়া উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম আকড, নীলফামারী জেলাধীন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মমিনুর রহমান, ডোমার উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মমিনুর রহমান, লালমনিরহাট জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লতিফা আক্তার, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কোহিনুর আক্তার কাকলি, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম মজুমদার, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সহ নারী বিষয়ক সম্পাদক হালিমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সহরাইল উপজেলার অন্তর্গত শাহজাদপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ দুলাল আহমেদ এবং আরও অনেককে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা বিশাল একটা লিস্ট, অর্থাৎ ৬৫ জনের নামই এখানে দেওয়া আছে। আপনারা কার নিষেধাজ্ঞা খুঁজতেছেন এখান থেকে আমি স্লোলি দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে কাইন্ডলি দেখে নিন। আমি যদি বলতে চাই তাহলে অনেক অনেক দেরি হয়ে যাবে আর এবং এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে।
তাই প্রিয় দর্শকরা, আপনার এখান থেকে একটু কাইন্ডলি আপনার নিজ জেলাটি জেনে নিন এবং দেখে নিন। দেখতে পাচ্ছেন, এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যক্রমের জন্য পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলা অন্তর্গত মজিদবাড়ি ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন মির্জার দলের প্রাথমিক সদস্য সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক 24শে নভেম্বর 2025 তারিখে তার পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানায় বিএনপি। তো প্রিয় দর্শক, এই ছিল লং ভিডিওটি। সকল বাধা সুস্থ আল্লাহ হাফেজ।